এই যে আজকে মর্নিং 13th অক্টোবর, সকালে মাউন্ট অন্নপূর্ণা রেঞ্জ, পুরো রেঞ্জ এখানে দেখা যাচ্ছে। আর রেঞ্জের কোলে এখানে লেক পঞ্চকুণ্ড, কিছুটা কালার তীরে ফ্রোজেন হয়ে গেছিল। আর ওইখানে হলুদ গুলো হচ্ছে আমাদের টেন্ট। ওখান থেকে আমরা আবার ক্রস করে এই জায়গাটা থেকে এখানে এলাম। এখানে একটা মন্দির আছে, এরও আগে যাওয়া যায়। দিস ইজ অন্নপূর্ণা রেঞ্জ। ছবি তুলেছি, ভিডিওতে কিছুটা দেখিয়ে দিই কি অপূর্ব আছে। আরেকটা মজার কথা হচ্ছে, এখানে যদি 100% লোক আসে, আমাদের 90% নেপালি, আনাদার 4-5-10% হচ্ছে ইন্ডিয়ান। আর বাঙালি তো অলমোস্ট জিরো। আমি পুরো ট্রিপটাতে আমি কোনো বাঙালিকে পাইনি। আনফর্চুনেটলি বাঙালি এত এক্সপিডিশন লাভার, এত এক্সপ্লোরার, কিন্তু জানি না কেন এখানে আমি কোনো দেখতে পাইনি। এবং আমি যখন ইউটিউবে ভিডিও সার্চ করছিলাম, আমি সব নেপালি ভিডিও পেয়েছি বা কিছু ইংলিশ ভিডিও পেয়েছি। আমি কোনো বাঙালি অভিযাত্রীর বা বাঙালি এক্সপ্লোরারের ভিডিও পাইনি। তো সেই দিক দিয়ে আমি জানি না, ডেফিনেটলি হয়তো আমার আগে এসছে, এরকম তো না যে আসেনি, অবশ্যই এসছে। কিন্তু আমি ভেবেছি এটাকে একটু ডকুমেন্টেশন করে একটু ভিডিও ফর্মে আমি সবার কাছে পাঠাবো, সো দ্যাট পিপল আর অলসো অ্যাওয়্যার। ইটস আ হার্ড ট্রেক, নো ডাউট অ্যাবাউট ইট, বাট অ্যাট দ্য এন্ড অফ ইট যখন তুমি এইগুলো দেখতে পারো, তখন মন কিন্তু তোমার পুরো ভরে যায় আনন্দে। যারা মাউন্টেন ভালোবাসে, যারা পাহাড় ভালোবাসে, তাদের জন্য অবশ্যই এটা একবার করা উচিত। ওয়েদার বুঝে, ভালো গাইড নিয়ে, সেফটি প্রিকশন নিয়ে এটা ডেফিনেটলি করা উচিত। অবশ্যই তোমরা করো। ওইখানে দেখো মন্দিরে ঘন্টা বাজাচ্ছে, আমিও যাবো একটু বাদে। চলো। হ্যালো, কারেন্টলি আমি দ্য টপ অফ অন্নপূর্ণা বেস ক্যাম্প, এবং আমি এই পুরো এক্সপিডিশনটা ডেডিকেট করছি টু অল মাই ফ্যামিলি, ফ্রেন্ডস, সৌম্য, মামু একদিন এসো এখানে আমার সাথে। আর মৌ তো হয়েছে জন্মদিন, তো হ্যাপি বার্থডে। বাকি আমার সব বন্ধুরা, স্কুলের বন্ধু, সায়েন্স, সুরেন্দ্রনাথ কলেজ, সায়েন্স কলেজ, চায়ের দোকান, মেনলি এই 4 রকমেরই বন্ধুরা আছে আমার, এবং তাদের রেসপেক্টিভ ওয়াইফ, রেসপেক্টিভ হাজবেন্ডস, তাদের বাচ্চারা, dedicating all to them. And hopefully our next generation might get interested or inspired to do this kind of expedition, trekking. And obviously শুভজিৎ, আমার মাউন্টেন্স হিলসের প্রতি ভালোবাসা ছিল, বাট শুভজিৎ আসার পরে সেটা আরো অনেক গুণ বেড়ে গেছে। Most of the times we talk that at least major portion থাকে হচ্ছে পাহাড় নিয়ে। হ্যাঁ, সেই পাহাড়ের মধ্যে দার্জিলিংটাই বেশি থাকে, কিন্তু পাহাড় থাকে। পাহাড়ের ভালোবাসাটা ডেফিনেটলি আমার এই শুভজিতে অনেকটা অবদান আছে এর মধ্যে। আর আমি 2016-এ ফার্স্ট ট্রেকিং করেছিলাম জনস্কার লাদাখে, তারপরে 2018-এ করলাম অমরনাথ, 2016 করেছিলাম আমি মামা শুভ এদের সাথে, 2018 করলাম শুভজিতের সাথে, 2021 আমি আরেক বন্ধুর সাথে গেছিলাম সান্দাকফু, ফালুট যাইনি, সান্দাকফু অবধি। আর তারপরে 2025 আবার মামা এবং মামার কিছু বন্ধু বান্ধবদের সাথে 2025। আর মোস্ট ভাইটাল আরও দুজনকে মেনশন করতেই হবে, আরও দুজনকে মেনশন করতেই হবে। সেটা হচ্ছে আমার মা, কিছুতেই আসতে দিচ্ছিল না, প্রচুর ভয় ছিল যে কী হবে নেপালে, কেন যাচ্ছিস। পুরী থেকে ঘুরে আসার পরে মা 3-4 দিন কথাই বন্ধ করে দিয়েছিল, কথাই বলছে না। তো
তারপরে যাই হোক অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপরে রাজি করা গেছে। জানি খুব ভয় আছে, কারণ 3 দিন ধরে কোনো কন্ট্যাক্টে নেই। আর এর সঙ্গে আরও একজন আছে যার নাম মেনশন, যার কথা বলতেই হয়, সেটা হচ্ছে এমন একজন মানুষ যার সঙ্গে কথা বললে বা তার সঙ্গে দেখা হলে আমার মন কিন্তু সবসময় খুব ভালো হয়ে যায়। মা একজন স্পেশাল পার্সন, দাদা ওয়ান ইজ অলসো ভেরি স্পেশাল পার্সন। তার সঙ্গে কথা বললে দেখা হলেই আমার মন খুশ হয়ে যায়। যতই ডিপ্রেস থাকি না কেন আমি, যদি তার কথা হয়, তার সাথে কথা হয় বা তার সঙ্গে দেখা হয়, আমার মন কিন্তু ভালো হয়ে যায়। তোমাদের দুজনকেও ডেডিকেট করা রইল আমার এই ট্রেক অন্নপূর্ণা বেস ক্যাম্প। ভাই, যদি কারোর নাম মিস করে থাকি মনে রেখো যে সবসময় সবাই আমার সঙ্গে আছে। বাট ডেফিনেটলি আমার বন্ধুরা, আমার ফ্যামিলি, মা, মৌরা, ক্লোজ ফ্রেন্ডের মধ্যে মৌরা এবং আমার সব বন্ধুবান্ধব, তাদের বাচ্চারা, তাদের রেসপেক্টিভ ওয়াইফ, তাদের হাজবেন্ডস, সবাইকে নিয়েই আমার সঙ্গে লাইক দ্য লাইফ গোজ অন। মা, তোমাকে বলা রইল, ভালো থেকো। আরও দুজন স্পেশাল মানুষের কথা না বললেই নয়। এক তো আমার মা, ডেফিনেটলি এভরিবডি নোজ যে আমি আমার মা কত ক্লোজ। এবং মা অদ্ভুতভাবে কিছুতেই আমাকে আসতে দিচ্ছিল না এখানে। কেন যাবি, এত ডেঞ্জার, এইসব বৃষ্টি যে বন্যা হচ্ছে। পুরী থেকে ফেরার পরে 4 দিন কথা বলে বন্ধ করেছে। তারপরে আস্তে আস্তে একটু মানিয়ে শুনিয়ে তারপরে রাজি হয়েছে। জানি খুব চিন্তায় আছে, 3 দিন ধরে কোনো ফোন পাচ্ছে না, কন্ট্যাক্ট পাচ্ছে না। বাট মা, আমি ভালো আছি, ঠিক আছে, 2 দিনের মধ্যে আবার তোমার সাথে ফোনে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট হবে। আর মার সাথে খুব শিগগিরই দেখা হবে সামনের শনিবার। আজকে সোমবার, তো শনিবার দিন দেখা হবে। আর আনাদার স্পেশাল পার্সন যে আমার কাছে খুবই স্পেশাল, তার সাথে যখনই দেখা হয়, কথা হয়, আমার খুবই ভালো লাগে, মন বেশ ভালো হয়ে যায়। যখন মন খারাপ থাকে তখনও যদি তার সাথে কথা হয়, দেখা সবসময় হয়তো হয় না, কিন্তু কথা যখন হয় তখন ডেফিনেটলি আমার মন কিন্তু খুব খুশি হয়ে যায়। তো তোমাদের দুজনকেও আমার এই অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রিপের ডেডিকেটেড রইল। চলো, আমরা বেরিয়ে যাবো এখান থেকে। জয় জগন্নাথ, জয় বাবা লোকনাথ, জয় মা তারা, জয় শিব শম্ভু। তোমাদের আশীর্বাদেই এত রাস্তা বেড়েছি। সাবধানে আমাদের সবাইকে আবার নিচু তোমরা নিয়ে যাও। জয় বাবা লোকনাথ, জয় মা তারা, জয় শিব শম্ভু। করে নিচে নিয়ে যাও। আজকে 14 তারিখ সকালবেলা, আমরা এখান থেকে 11 তারিখ সকাল অ্যারাউন্ড 10টা শুরু করেছিলাম। আজকে 14 তারিখ 9টা বাজে, তো অলমোস্ট 71 আওয়ার্স ট্রাভেল করে আমরা ওই জানি না দেখা যাচ্ছে কিনা অন্নপূর্ণা থেকে নিচে নামলাম। সবাই ভালো আছি, দারুণ আছি, এক্সিলেন্ট ট্রিপ। 5 জন এবং আমাদের সঙ্গে আমাদের গাইড দুর্দান্ত কাজ করেছে। আসছি ওখানে আসছি। আগে ডায়লগটা দিয়ে দিই তারপরে। তো আমরা টোটাল 36 কিলোমিটার ট্রাভেল করেছি। হাইট অলমোস্ট 900 to 1 কিলোমিটার অল্টিটিউড। বাট দ্য থিং ইজ 36 ঘন্টা আমরা কভার করেছি, ব্রিলিয়েন্টলি করেছি। আই এম প্রাউড অফ মাই সেলফ অ্যান্ড বাকিরা তো ট্রেকার আছি, উই আর প্রাউড অফ এভরিবডি। চলো, আমি সবাইকে সঙ্গে কথা বলে দিচ্ছি একবার। আচ্ছা, এটা কি করতে হবে জানো, ঘোরাতে হবে না? আচ্ছা হ্যাঁ, চলো বলো তোমাদের বক্তব্য বলো। মামা হিরো, আমাদের হিরো, আমাদের ক্যাপ্টেন, লিডার, কিছু বলতে হবে না, ফাটিয়ে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, ভিডিও হচ্ছে, কাজলদা হলো, মামা হলো, এদিকে কি আছে? মাধবদা, গ্রেট পার্সন, ফাটাফাটি লেগেছে, দারুণ হয়েছে। এদিকে কোথায় আর কি আছে? ও কোথায় গেল? আরে আমাদের সুহাস, একটু মুখটা তাকাও এদিকে। এই যে সুহাস দা, ফ্যান্টাস্টিক হয়েছে, দারুণ লেগেছে আমাদের। আর আমাদের ইয়ে কোথায় গেল? না এই যে গাইড, চুচুড়া পদাতিকের গাইড, ও হচ্ছে কৌশিক, দুর্দান্ত কাজ করেছে, দারুণ ছেলে। মোটামুটি যা বলেছে 95% করে দিয়েছে। আর ইয়ে পে আ যাও,
यहाँ पे आ जाओ। ये अपना ट्रेकर सोम भैया, ये बहुत बढ़िया पर्सन है, मन का बहुत अच्छा है, कभी भी हम लोगों का साथ नहीं छोड़ा। जो लास्ट पर्सन हम लोगों के साथ था, लास्ट के पीछे ये हमेशा खड़े थे। सो थैंक यू दादा। চলো রাখলাম, দ্যাটস দ্য এন্ড অফ আওয়ার ট্যুর। এরপরে আমরা এখান থেকে গাড়ি করে এটা হামখোলা, এখান থেকে গাড়ি করে যাব তাতোপানি। ওখানে আমাদের লাগেজেসগুলো নেব, লাগেজগুলো নিয়ে আমরা পোখরা চলে যাব। তো বাই অ্যারাউন্ড 9টা-10টা বাজবে আমরা পোখরা আজকে পৌঁছে যাব। সো টাটা, ওয়ান্ডারফুল। চেষ্টা করি একবার পাহাড়টা কোথায় দেখানোর। না দেখা যাচ্ছে ওই ওপরে অন্নপূর্ণা। টাটা। হ্যাঁ, আমরা এখানে পঞ্চপাণ্ডব আছি। অ্যাকচুয়ালি যখন আমরা স্টার্ট করেছিলাম আমরা 6 জন ছিলাম। মোহনদাকে আমরা মিস করলাম তাতোপানি থেকে, বিকজ অফ সিভিয়ার ক্র্যাম্প। সাডেনলি ক্র্যাম্প হলো রাত্রিবেলা, এভরিথিং রেডি, ব্যাগ ফ্যাগ সব কিছু রেডি করার পরে হঠাৎ করে ক্র্যাম্প শুরু হলো। আনফর্চুনেটলি তাতোপানিতে ওনাকে ফেলে আসতে হলো আমাদের। উনি কলকাতা পৌঁছে গেছে, কিন্তু আমরা পুরো ট্রিপটাতে মিস করেছি। বিভিন্ন সময় আমাদের মনে হয়েছে যে আমাদের টিমটা একটু ইনকমপ্লিট থেকে গেছে। বাট তুমি ভালো থেকো, ডাক্তার দেখাও, ডেফিনেটলি কোনো না কোনো পরের ট্রেকে আমরা আবার একসঙ্গে যেতে পারবো। মামা কিছু বলে দাও। প্রত্যেক কটা স্টেপে তোকে ফিল করছিলাম আমরা, যাই হোক তোর হলো না, ভগবান হয়তো বাঁচিয়ে দিয়েছে তোকে। কারণ এই রাস্তাটা 80% হচ্ছে সিঁড়ি আর 20% শুধু হাঁটা। নদীর ধার দিয়ে সমানে বোল্ডারের রাস্তা, মানে ভেরি ডিফিকাল্ট। হাঁটু তোর ব্যথা যদি থাকতো তো খুব মুশকিলে পড়তো। ভগবান বাঁচিয়ে দিয়েছে প্রচন্ড। আমার হাঁটু গেছে, এখন পিকআপ করে কোনো রকম থেকে নামলাম। কলকাতায় গিয়ে ফের কথা হবে। ঠিক আছে, মর্নিং। মিস করছি, এই একদিকে কনসেন্ট্রেট কর। হ্যাঁ, তোমাকে মিস করছি আমরা। লাস্ট টাইমও মিস করেছি তোমাকে, এইবারও মিস করলাম। বেস্ট অফ লাক নেক্সট টাইম। মোহনদা, তোমার কথা সবসময় মনে হচ্ছে, তুমি থাকলে মনে হয় আরো আমরা এনজয় করতে পারতাম, এইটুকুই বলছি। মোহনদা, আমি তো প্রথমবার এসেছিলাম, তোমার সাথে প্রথম হলো না, দ্বিতীয় হয়তো তোমার সাথে হবে, এই আশায় থাকলাম। তুমি ভালো থাকো, এসে দেখা হবে। কৌশিক, মিস করেছি তোমাকে। আপনার সঙ্গে দেখা হয়নি আমার, খালি হোটেলে দেখা হলো, ট্রেক দেখালো না আপনি কেমন চলেন, কিন্তু পরে কোনো না কোনো ট্রিপে আপনার সঙ্গে অবশ্যই দেখা হবে। চলো আবার কোনো এক ট্রেকে একসঙ্গে ডেফিনেটলি আমরা জার্নি করবো একসাথে। ভালো থেকো মোহনদা। মাধবদা তুমি বলো আবার। কল্লোল সেন ছাড়া আমি কোথাও যাই না, প্রতি বছরই যাই কল্লোলদা ছাড়া। কল্লোলদাকে প্রতি বছরই যাই, কল্লোলদাকে নিয়ে যাই। ও ছাড়া না, ও না গেলে আমি যাই না। আমি জানি যে আমার সামনে লাঠি আছে একটা, আমি ঠিক ওটা ধরে ধরে চলে যাই। অর্থাৎ কল্লোলদা যেখানে সেখানে মাধব। আর কল্লোলদা জানে যে তোমার পেছনে মাধব বলে আমার ঠেকনা আছে একটা। চলো তুমি বলো সুভাষদা। কল্লোলদার সাথে এরকমই একটা ট্রেকিং এর পারপাসে আলাপ হয়। বেশ কয়েক বছরই অনেকগুলো ট্রেক করেছি কল্লোলদাকে। আমি জাস্ট সিনিয়র দাদা হিসেবে মানি, এবং হিউজ এক্সপিরিয়েন্স আছে পাহাড়ের ট্রেকিং এর ক্ষেত্রে। সেই হিসাবে আমি যতটা পারি চেষ্টা করি যে কল্লোলদা যেগুলো গাইড করে ফলো করার। হ্যাঁ, এছাড়া হাসি মজা আর কি সেটা রয়েছে। আর কল্লোলদা মানে আমারও বলা যে কল্লোলদা যেখানেই যায় অন্তত আমাদের একটুখানি ইনফর্ম করতে যে কোথায় যাচ্ছে। আমার সমর্থ হলে আমি যাবো, না হলে যাবো। আর এটাও ঠিক যে কল্লোলদার সাথে না গেলে বা দলে না থাকলে মনে হয় একটা শূন্য শূন্য খালি খালি থাকবে। এবং আশা করি যে ভবিষ্যতেও যদি কল্লোলদা পূর্ণ মানে সুস্থ এবং ঠিক থাকে, আমরাও যে শরীরও যদি পারমিট করে, আমিও চেষ্টা করবো কল্লোলদাতে আরো কিছু জায়গায় যাওয়া। চল ঠিক আছে কাজল দা। আমি এক কথা এইটাই বলবো, এটা আমার প্রথম ট্রিপ। কল্লোলদা হচ্ছেন কড়া হেডমাস্টার মশাই। আর আফসোসের জায়গা হচ্ছে আমি অনেক দেরি করে এই কল্লোলদাকে পেলাম। যে কল্লোলদা এখন হাঁটু প্রবলেম হয়ে গেছে, অনেক অসুবিধে হয়। আমি জানি না যে আমি কতদিন কল্লোলদার সাথে কটা ট্রিপে যেতে পারবো। ও ফিরে কি আবার মাথার পোকা কোনো নড়বে, আবার একদম ঠিকঠাক করা হেডমাস্টার মশাই। ঠিক আছে, এবার তুমি আমাদের জন্য বলে যাবো, নিজের জন্য না। সুপার ছিল এই ট্যুরেতে, কেউ কোনো অসুবিধা করেনি, দারুণ ছিল। আর আমাদের যে ম্যানেজার আর কোচ, আমাদের যে প্রোগ্রাম ছিল অসম্ভব ভালো, যার জন্য আমরা ম্যানেজ করতে পেরেছি। আর এইসব ছেলেগুলো প্রত্যেকটাই ভালো। এর নতুন কাজলের নতুন ট্রেক, কাজল প্রথম বিউটিফুল হেঁটেছে এবং
আর বাদ বাকি সবাইকে ভালোভাবে নিয়ে সবাই ভালোভাবেই চলেছে। এবার আমাদের গ্রুপ লিডার যে ওকে এসছে আমাদের কোচ, ওকে মানে আমাদের যে গাইড ছিল সে বলবে। কৌশিক সবাই ভালো ছিল। বস দেখুন যে এই জন্য যে এসছি আমি ওনাকে, উনি অনেক সিনিয়র, আমার যত এজ নেই উনি তার থেকে স্ট্রেক্ট করেছে, এটা সবচেয়ে বড়। উনি ওনার অভিজ্ঞতা দিয়ে পুরো পার্টটাই শুনে নিয়েছে। এই ট্রেকটা কমপ্লিট করতে খালি উনি ওনার অভিজ্ঞতা দিয়ে, এই রুট কি উনি দেখার দরকারই নেই। ওনার গাইড ছাড়া উনি একা চলতে পারেন। কিন্তু অনেক সময় যারা ওনার বন্ধু বান্ধব ছিল আমাদের কারোর জন্য একটু ফাস্ট চলেছে, দেখতো তারপরে ওনার স্পিড হয়ে উনি চলেছে। তারপর চলেছে মহাবদা, তারপর চলেছে প্রভাতা, একসঙ্গে ছিল। সবাই ঠিকঠাক ছিল, কিন্তু ফার্স্ট চলেছে একটু কাজল না, একটু বাবা দিতে মেডেল দিতে হবে, মানে যদি বলে যে মামা মেডেল দেবে, কাজল ফার্স্ট হয়েছে। আর যদি অভিজ্ঞতার দিক থেকে দেখতে হয়, ঠিক আছে, চলো রাখলাম।